আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সিম্পল একটা রেসিপি, আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করব ভিডিওটা ভালো লাগবে। তো বানাবো পাস্তা। তো পাস্তা বানাতে আমি কি কি জিনিস নিয়েছি সেগুলো দেখাবো। প্রথমেই তো নিতে হবে পাস্তা। তো সেই জন্য আমি পাস্তাগুলো ঢেলে নিলাম একটা থালাতে। বেশ অনেকটা পরিমাণের, আমি 4 জনের মতো খাবারটা বানাবো। আর এখানে জলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা তো একটু জলটা গরম হতে টাইম লাগবে, তো জলটা বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি লবণ জলের মধ্যে। এবার দিয়ে দিয়েছি পাস্তাগুলো। তো জলটা একটু কম হয়েছে, আরও একটু জলের মধ্যে অ্যাড করতে হবে। আর একটু গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর লবণটা দিয়ে দিলে একটু পাস্তার মধ্যে লবণটা ঢুকে যায়, ভালো লাগে। তো এখন আমি জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, তারপরে একটু ধুয়ে নেব। এখানে আদা কুচি, লাল কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি নিয়েছি। আর সবজি হিসাবে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, শীতের সময় প্রচুর সবজি, আলু, এদিকে বিনস। এই সমস্ত সবজি দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। তো চলো এখন রেসিপিটা বানিয়ে ফেলা যাক। যারা এতক্ষণ দেখা শুরু করেছো সিম্পল এই রেসিপিটা, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিয়ে দিলাম সাদা তেল, পরিমাণ মতো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এটা প্রথমে ভেজে নেব ভালো করে। এবার গাজরটা ভাজতে দিয়ে দেবো। গাজরটা ভাজতে একটু টাইম লাগবে। গাজর আর আলুটা আগে ভাজতে দিয়ে দেবো, সমস্ত সবজি একসাথে দেবো না, তাতে কিছু সবজি আগে ভাজা হয়ে যাবে, কিছু সবজি ভাজতে বেশ কিছুটা টাইম লাগে, তো সেগুলো শক্ত থেকে যাবে। তা গাজর আলুটা ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। তো গাজর আলু আর ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিনসগুলো, সাথে মটরশুঁটি থাকলেও তোমরা দিতে পারো। শীতের সবজি প্রচুর পাওয়া যায়, সব সবজি দিয়ে আমি পাস্তাটা বানাচ্ছি, মানে যেগুলো আমার ঘরে ছিল। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করছি। এবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম, সবজির মধ্যে লবণটা ঢুকে যায় যাতে। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবে, কারণ পাস্তাতেও লবণ দেওয়া আছে, আবার সসের ব্যবহার করব সেখানেও লবণ আছে, তো সেই জন্য অল্প পরিমাণেরই লবণ এখানে আমি ব্যবহার করেছি। আর পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে ঢেলে দেব। তো চলো দেখো আমি ঢেলে নিয়েছি। আর আমার ডিমের অমলেটটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করতে করতে টুকরো টুকরো বানিয়ে ফেলবো একদম। তা দেখো আমার একদম টুকরো হয়ে গেছে ডিমের, আর এদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন, কিছুটা কুচিয়ে নিয়েছি সেটা তেলের ওপর। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এখন পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার অল্প অল্প করে পাস্তা দিয়ে দেবো আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে সবজি দিয়ে দিলাম। সিম্পল এই রেসিপিটা সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিম ভুজিয়াটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মিশিয়ে নেব, পরে আবার বাকিটা মেশাবো। একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা,
আবারও পাস্তা দিয়ে দিলাম, সবজি ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি, আর ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, আর বেঁচে থাকা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে পাস্তা মশলা দিতে পারো, আমার পাস্তা মশলা ছিল না, আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি। সয়া সস, রেড চিলি সস আর টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে এই সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে পাস্তার ওপর ঢেলে দেব। চারিদিক দিয়ে একটা চামচের সাহায্যে দেখো ঢেলে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে, কিন্তু পাস্তাটা ভালো করে মেশানোও হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আমি প্লেটে নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো, সিম্পল এই রেসিপিটা একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও। আর শীতের সবজি দিয়ে ভরপুর একটা টিফিন হয়ে যাবে। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।